ছোটবেলার সেই দিনগুলোর কথা আজও স্পষ্ট মনে আছে। দাদি নানিদের কোলে মাথা রেখে ভূত পেতনির কত না আজগুবি গল্প শুনেছি। সেই সব গল্প আমাদের কল্পনার জগৎকে যেমন রোমাঞ্চিত করত, তেমনি রাতের বেলা সামান্য শব্দেও গা ছমছম করত ভয়ে। আধুনিক বিজ্ঞান ভূতের অস্তিত্বকে যতই অস্বীকার করুক না কেন, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা ভুতুড়ে স্থানগুলো আজও আমাদের কৌতূহল জাগিয়ে তোলে। বাস্তবে হয়তো অনেক ভুতুড়ে বাড়ির গল্পই লোকমুখে প্রচলিত জনশ্রুতি। আবার কিছু স্থানে এমন রহস্যময় ঘটনা ঘটে যা সেই জায়গাগুলোকে ভয়ের আবহে মুড়ে দেয়। এসব ঘটনার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা প্রমাণ না পাওয়া গেলেই রহস্য আরও ঘনীভূত হয়, আর জমে ওঠে গা ছমছমে ভূতের গল্প। আমাদের এই বাংলাদেশেও এমন অনেক ভুতুড়ে জায়গা ছড়িয়ে আছে, যেখানে স্যাটেলাইট আর ইন্টারনেটের এই আধুনিক যুগেও রহস্যের জাল বোনা। আজ তেমনই এক ভুতুড়ে বাড়ির গল্প বলবো, যা রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত। রহস্যের খাতিরে বাড়িটির সঠিক ঠিকানা আপাতত পাঠকের কাছে অজানাই থাক। এই বাড়ির ভুতুড়ে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যেই এক ভরদুপুরে আমি সেখানে গিয়ে হাজির হয়েছিলাম। বাড়িটি আগে থেকেই আমার চেনা ছিল, তাই খুঁজে পেতে তেমন বেগ পেতে হয়নি। আসল সমস্যা শুরু হল বাড়ির ভুতুড়ে গল্পের সত্যতা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ান পর্যন্ত সবার কথাতেই যেন রহস্যের ঘন কুয়াশা। তাদের কথা বলার ধরন, প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা সব মিলিয়ে আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে এই বাড়ির ভুতুড়ে গল্পগুলো নিছক জনশ্রুতি নয়, ভাড়াটিয়ার আত্মহত্যা ও রাতের দোলনা। এই বাড়িতে যারা ভাড়া থাকেন তাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো অদ্ভুত বা ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এখানকার বাসিন্দারা প্রায়শই গভীর রাতে, সাধারণত রাত 1টা থেকে 2টোর মধ্যে, বাড়িটির কোনো এক ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখেছেন। এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন এমন লোকের সংখ্যা মোটেও কম নয়। শুধু তাই নয়, অনেক সময় গভীর রাতে বাড়ির বিভিন্ন ঘরে রহস্যময় হইচইয়ের শব্দ শোনা যায়, কিন্তু সেই মুহূর্তে ঘরে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই বাড়িটিকে ঘিরে স্থানীয় লোকজনের মনে কৌতূহলের কোনো শেষ নেই। এই বাড়ির ভুতুড়ে কার্যকলাপের সূত্রপাত প্রায় 11 বছর আগে ঘটে। শোনা যায় সেই সময় এই বাড়ির একটি ফ্ল্যাটে এক ভাড়াটিয়া পরিবার থাকত। তাদের একটি ছোট মেয়ে ছিল যে মানসিকভাবে অসুস্থ ছিল। একদিন গভীর রাতে সেই মেয়েটি তাদের নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই এই বাড়িতে একের পর এক অদ্ভুতুড়ে কাণ্ড ঘটতে শুরু করে বলে স্থানীয়রা বিশ্বাস করেন। সেই ছোট্ট মেয়েটির আত্মহননের করুণ স্মৃতি যেন আজও এই বাড়ির বাতাস ভারী করে রেখেছে। অমাবস্যার কালো কুকুর ও নীলচে আভা। এই বাড়ির আরেকটি রহস্যময় ঘটনা হল অমাবস্যার রাতে একদল কালো কুকুরের আবির্ভাব। প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাড়ির সামনের রাস্তায় রহস্যময়ভাবে চক্কর দেয়। এই দৃশ্য অনেকেই নিজের চোখে দেখেছেন। আপাত দৃষ্টিতে এতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হল এই কুকুরগুলো শুধুমাত্র অমাবস্যার রাতেই দেখা যায় এবং সারা মাসে তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যেন তারা কোনো অন্ধকার জগৎ থেকে ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসে এবং আবার মিলিয়ে যায়। কয়েকজন সাহসী যুবক একবার কৌতূহলী হয়ে রাত জেগে সেই রহস্যময় কুকুরদের দেখার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তাদের সেই কৌতূহল চরম ভয়ের অভিজ্ঞতায় পরিণত হয়। রাতের অন্ধকারে হঠাৎ করেই সেই কুকুরগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে 2জন মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে সেই যুবকরা একটি রেডিও স্টেশনে তাদের অভিজ্ঞতার কথা জানায়। তারা জানায় যে কুকুরগুলো অস্বাভাবিকভাবে কালচে বর্ণের ছিল, এতটাই কালো যে অন্ধকারের মধ্যে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি অদ্ভুত ছন্দ মিলিয়ে একটি সরল রেখায় হেঁটে যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছিল যেন নীলচে রঙের আলো ঠিকরে বের হচ্ছে। সেই রাতের ভয়াবহ স্মৃতি আজও তাদের তাড়া করে ফেরে। হলুদ শাড়িতে রহস্যময়ী নারী। এই বাড়ির বাসিন্দাদের মুখে আরও একটি ভুতুড়ে গল্পের প্রচলন আছে। মাঝরাতে, বিশেষ করে রাত 12টার পরে, নাকি কোনো এক ফ্ল্যাটের সামনে দিয়ে এক রহস্যময়ী নারীকে হেঁটে যেতে দেখা যায়। তার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ রঙের শাড়ি। সেই নারী কোথা থেকে আসেন এবং কোথায় যান আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই তা শনাক্ত করতে পারেনি। অনেকেই দাবি করেন যে তারা সেই রহস্যময়ী নারীকে ক্ষণিকের জন্য হলেও দেখেছেন। তার অস্পষ্ট অবয়ব, মধ্যরাতের নীরবতা ভেদ করে তার হেঁটে যাওয়ার অস্পষ্ট শব্দ সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করে। কেউ সাহস করে তার পরিচয় জানতে এগিয়ে যায়নি, বরং ভয়ে নিজেদের ঘরের দরজা আরও শক্ত করে বন্ধ করে দিয়েছে। সেই হলুদ শাড়ির রহস্যময়ী নারী যেন এই বাড়ির ভুতুড়ে গল্পের এক অবিচ্ছেদ্য অংশ। মেঝেতে রক্তলাল পানি ও বিদ্যুৎ বিভ্রাট।
এই বাড়ির সবচেয়ে অদ্ভুত এবং ভীতিকর ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল একটি নির্দিষ্ট ফ্ল্যাটের মেঝেতে রক্তলাল রঙের পানি জমা হওয়া। শুনে আমি নিজেই বেশ অবাক হয়েছিলাম। সাধারণ পানি জমলে হয়তো কোনো প্রাকৃতিক কারণ খুঁজে পাওয়া যেত, কিন্তু রক্ত রঙের পানি জমা হওয়া এক গভীর রহস্যের সৃষ্টি করে। ফ্ল্যাটের মালিকপক্ষ একাধিকবার মেঝে মেরামত করার পরেও এই অদ্ভুত সমস্যার সমাধান করতে পারেননি। কিছুদিন পরপর সেই ফ্ল্যাটের মেঝেতে রহস্যময়ভাবে রক্তলাল পানি জমতে শুরু করত। এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। শুধু মেঝেতে রক্তলাল পানি জমার সমস্যাই নয়, সেই ফ্ল্যাটে আরও একটি রহস্যময় সমস্যা ছিল, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। দিনের বেলা সবকিছু ঠিকঠাক থাকলেও রাতের বেলা হঠাৎ করেই সেই ফ্ল্যাটের বিদ্যুৎ চলে যেত। ইলেকট্রিশিয়ান ডেকেও এই সমস্যার কোনো সমাধান করা যায়নি। মনে হতো যেন কোনো অদৃশ্য শক্তি ইচ্ছাকৃতভাবে সেই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিত। রক্তলাল পানি আর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, এই দুটি ঘটনাই সেই ফ্ল্যাটটিকে আরও রহস্যময় ও ভীতিকর করে তুলেছিল। একটি নির্দিষ্ট ফ্ল্যাট ও অমীমাংসিত রহস্য। এতক্ষণ ধরে যে ভুতুড়ে বাড়ির কথা বললাম, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে না। এই সমস্ত রহস্যময় কাণ্ডকারখানা ঘটছে শুধুমাত্র একটি নির্দিষ্ট ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটটি যেন কোনো অভিশাপের ছায়ায় ঢাকা পড়েছে। বর্তমানে সেই ফ্ল্যাটে আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাটটি ভাড়া দিতে সাহস পান না। ভুতুড়ে অভিজ্ঞতার ভয়ে অনেকেই সেই ফ্ল্যাটের ধারেকাছেও যেতে চান না। বাড়িটির রহস্যের শেষ কোথায় তা আজও অজানা। স্থানীয়রা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। কেউ বলেন সেই আত্মহত্যাকারী মেয়েটির অতৃপ্ত আত্মা আজও ফ্ল্যাটে ঘুরে বেড়ায়। আবার কেউ অমাবস্যার রাতের কালো কুকুরদের কোনো অশুভ শক্তির বাহন বলে মনে করেন। হলুদ শাড়ির রহস্যময়ী নারী এবং মেঝেতে রক্তলাল পানি জমা হওয়ার ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। বাড়ি থেকে ফেরার আগে আমি বাড়ির পুরনো দারোয়ানের সাথে কিছুক্ষণ কথা বলেছিলাম। তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় হয়তো এই বাড়ির রহস্যের কোনো সূত্র পাওয়া যেতে পারে এই আশায়। আমার ভুতুড়ে অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ দেখে প্রথমে তিনি কিছুটা ইতস্তত বোধ করছিলেন, কিন্তু কিছুক্ষণ পর সিত হেসে তিনি একটি গভীর কথা বললেন, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। তার এই কথা শুনে প্রথমে আমি কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু পরে মনে মনে হেসেছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যিই কি আমার সাথেও কোনো ভূত আছে? ধানমন্ডির এই ভুতুড়ে বাড়িটি আজও রহস্যের চাদরে ঢাকা। আধুনিক যুক্তির বেড়াজালে হয়তো এই ঘটনার কোনো ব্যাখ্যা মেলানো কঠিন, কিন্তু যারা এই বাড়িতে অদ্ভুত অভিজ্ঞতা লাভ করেছেন তাদের কাছে এই গল্পগুলো নিছক কল্পনা নয়, বরং এক ভীতিকর বাস্তবতা। হয়তো কোনোদিন এই রহস্যের জট খুলবে, হয়তো কোনোদিন বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে, কিন্তু ততদিন পর্যন্ত ধানমন্ডির এই ভুতুড়ে বাড়িটি লোকমুখে ভয়ের আর কৌতূহলের জন্ম দিয়েই যাবে। আর সেই অমীমাংসিত রহস্যের হাতছানি আমাদের কল্পনার জগৎকে আরও একবার রোমাঞ্চিত করবে।